আমাদের লাডলা বাবুর স্নান দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। হ্যালো আমার প্যারে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো, যে যেখানে আছো সবাই ভালোই আছে। তো ভালোই থেকো, এটাই সব সময় কামনা করি। দেখো এখানে আমাদের সোনা বাবুটা কেমন করে স্নান করছে। স্নান করতে চায় না, দেখো না, ছটপট ছটপট করছে। আর দেখলাম সকাল সকাল প্রচণ্ড পরিমাণে রোদ বেরিয়েছে, তো সেই জন্য ওর কাজটা আগে করে দিচ্ছে। ওকে তো 1 সপ্তাহ 10 দিন ছাড়া ছাড়াই স্নান করানো হয়, না হলে হচ্ছে আর ওর মাঝখানটায়, যে 1 সপ্তাহ 10 দিনের মাঝখানটায় ভিজে কাপড় দিয়ে মুছিয়ে দেওয়া হয়। তো দেখো একটা মানে জন্তু রেখেছি, তো একদম মানুষের মতো সেবা যত্ন না করলে কীভাবে রাখবো বলো? তো এর বয়সটা আমাদের বাড়ি থেকে অনেকটাই হয়ে গেল। তো যাই হোক চলো। আর সত্যি আমাদের বাড়িতে একদম সদস্য, সুন্দর একটা সদস্য, কি বলবো, এর যদি কিছু হয়ে যায় না, আমার ছেলেরা তো একদম হাসবেন, আমার ছেলেরা একদম পাগল হয়ে যায়। তো ওকে স্নান করিয়ে দিলাম। ওকে খুব রিক্সে স্নান করাতে হয়, একদমই জলকে ভয় করে, জলে থাকতেই চায় না। গাটা মুছানোর সময় সুন্দর করে মুছে নেয়, তুমি স্নান করার সময় মুছতে চায় না। তো গামলার যে সাইডটা ছিল ওটা লেগে যায় বলে সাইড করে দিলাম। তো দেখো এখানে বডিটাও মুছতে চাইছিল না, তো ছেলের স্কুলে যাবে, স্কুলে যাওয়ার আগেই কাজটা করে দিল। যেহেতু আর আমি একা মানে কত দিক সামলাবো, সেই জন্য থাকতে থাকতে আমি স্নান করানোর চেষ্টা করি। তো দেখো ওখানে স্নান করিয়ে দিলাম। তো এখন রৌদ্রতে থাকবে কিছুটা টাইম, তারপরে বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করবে, করবে। তো ছেলেরাও স্নান করবে, তো তার আগের কাজটা হয়ে গেল। তো এটা ছিল সোমবারের পরের দিনের ভিডিও। তো এবার দেখো আমারও স্নান পূজা পাঠ সব কিছু হয়ে গেছে। তো এখানে রাত্রির যে আলু সবজি ছিল, আলু সবজিটা রেখে দিয়েছিলাম, তো কিছুটা রয়ে গিয়েছিলো। এখানে আমার হাজব্যান্ড সকাল সকাল যে বাজার করে নিয়ে এসেছে মর্নিং ওয়াক করতে গিয়ে, তো সেটাই বাছাবাছি করে দেয়, একটু শাক ডাকগুলো বাছাবাছি করে দেওয়ার চেষ্টা করে। তো অনেকটা আমার হেল্প হয়, অনেকটাই মানে অনেকটাই হেল্প হয় শাকটা। তো যাই হোক, এখন এবারে খাওয়া দাওয়ার পালা। যেহেতু কাল থেকে ব্রত করে রেখেছি, তো সকাল সকাল শরবত খেয়ে নিয়েছি। তো শরবত, একটু চা, যেমন যা খাওয়ার দরকার তো একটু খেয়ে নিয়েছি। ওগুলো ক্যাপচার করে হয়ে ওঠে না। তো এখানে দেখো ডিম ফ্রাই করছি। তো ডিমের এক একটা গোটা গোটা ডিমের পোচ। তো সবাই বললো যে ডিমের পোচ দিয়ে গরম গরম ভাত খাও। সকাল সকাল তো আর সবজি হয়ে ওঠে না, আর সবজিটা অতটা ভালোও লাগবে না। সকাল সকাল অল্প কিছু খাওয়া হবে, দুপুরের লাঞ্চটা অনেকটা মানে সেভাবে খাওয়া হয়, আর সকালে তো অল্প কিছু করে খাওয়া হবে। তবুও বললো যে একটা করে পোচ খাও, কাল থেকে তোমরা ব্রত করে রয়েছো, তো কিছুতেই করবো না। তো জোর জবরদস্তি আমাকে গোটা গোটা বললাম যে 2টো করে নিলে হয়ে যাবে 4 জনের, না সবাই খাবো গোটা গোটা। তোমার ওটা হাজবেন্ড, ওটা ছিল হাজবেন্ডের জিদ, তো হাজবেন্ডের জেদ পূরণ করে দিলাম। তো সবাই মিলে ওটাই করলাম। তো সকাল সকাল ওটাই খেলাম। তো আলু চচ্চড়িও ছিল, তো আলু ভাতেও দিয়েছিলাম। তো এই করেই যা হোক সকালটা কেটে গিয়েছিল। তো চলো ভিডিওটা দেখতে থাকো। নতুন পুরনো, ছোট বড় সবাইকে অনেক অনেক ভালোবাসা জানি। আমি আমার দিনটা শুরু করে দিলাম। তো দিনটা আগের থেকে শুরু করে দিয়েছি, তো ভয়েস দিতে এরকম হয়, একটু মানিয়ে গুছিয়ে দেখে নিও। তো বড়দের তো প্রণামটা নিয়ে নিও। তো সবাইকেই বলছি, এখানে দেখো আলু চচ্চড়িটা দিয়ে দিলাম একটু একটু করে। তো সবাইকে বলছি ভিডিওটা আমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে। আমার ভিডিও তোমাদের কেমন লাগে এটাও কমেন্ট করে বলবে। তো তোমাদের ভালো লাগে সেরকম ভিডিওই দিচ্ছি। দেখো এখানে ছেলে আমার খেয়ে রেডি স্কুলে চলে যাচ্ছে, তো টাটা বাই বাই করে দিল। তো আমাকে সব কথাগুলোই মিউট করতে হয়, কারণ বাচ্চার আওয়াজ থাকে, সেই জন্য। দেখো এখানে সকালে সব কিছু কাজবাজ করে ছেলে স্কুলে বেরিয়ে গেল। তো আমি এখন সকাল থেকে ভিডিও চলছিল, সবার ভিডিও দেখি হচ্ছে। তো ভিডিও দেখতে দেখতে তো কাছে বসে থাকলে হয় না, তো সে কমেন্ট করা হয়। তো আমি এখন বুলটি বনে লাইভে থাকতে থাকতে আমি এতগুলো জামা কাপড় কাচলাম। দেখতেই পাচ্ছি কতগুলো জামা কাপড়, 2 দিনের জামা কাপড়। চলো ছাড়িয়ে গিয়ে তোমাদেরকে দেখাবো সব ডবল ডবল, 2টো নাইটি, 2টো জামা, সবার ডবল ডবল ড্রেস। যেহেতু কালকে কাচিনি, কারণ কালকে ব্রত রেখেছিলাম। 1 নম্বর 2 নম্বর শরীরটা ভালো ছিল না, 3 দিন শরীরটা একদম ভালো নেই, কানের যন্ত্রণা, জ্বর। সেই জন্য কাছাকাছি না করলেই আমাদের একটা কি যারা ডেইলি কাজ ডেইলি করলাম, একটু রেখে দিয়ে আমার তারপরে দিন আমার জিন হারানো যায়। তো যাই হোক বন্ধু বোনের, আমি লাইভে আছি। তো লাইভে থাকতে থাকতে এতগুলো কাছাকাছি করলাম, এবার নিতে যাচ্ছি। তো লাইভ থেকে একটু বেরোলাম, বেরোয় তুমি এটা দেখিয়ে দিচ্ছি। যেহেতু ডেইলি ব্লগ, তো ডেইলি ব্লগে তো ভিডিও শেয়ার করতেই হবে। তো আমি এখন একটু মিলতে যাবো। তো অন করে দিয়ে লাইটটা অন করে যখন নিতে যাবো, নিয়ে দিয়ে মোবাইলে জানতে পারছি। তো চলো এবার ছাদে যাওয়া যাক। তো সকাল সকাল তো রোদ ছিল, তো এখন আবার রোদের অবস্থাটা কী দেখা যায়, এখনও জানলার দিকে দেখা হয় না কেমন কি রোদ বেরিয়েছে না বেরিয়েছে। তো এতটা টাইম কাজে ব্যস্ত ছিলাম, তো এলবিতে একটু গল্প করছিলাম। উড়ি বাবারে কি রোদ বেরিয়েছে গো, রোদ বেরিয়েছে। আর মিলামিলি করি তো তেজ দেখেছো, সেভাবে বৃষ্টি হচ্ছে না, হয় বিকেল হয়, কখনো দুপুর হয়, কোনো রাত্রে ঝিরে ঝিরে, আগের মতো বৃষ্টি হচ্ছে না। তো যাই হোক এগুলো মিলে দিই। এই দেখেছো সব কিছু মিলে দিয়েছে আমার, সব ডবল ডবল, কালকের আজকের সব ডবল ডবল। দেখো ডবল নাইটি, এরকম ডবল নাইটি, ছেলেদের ডবল ডবল প্যান্ট,
হাজবেন্ডের ডবল ডবল সব কিছু মানে দুদিনের কাছাকাছি আজকে করলাম। আর কি বলবো বলো, শরীরটা খারাপ থাকলে ভালো লাগে, আপনার তো রাখলে তার ভালোই লাগে না। যাই হোক চলো আবার নিচে যাই, রান্না বান্না করি। আর ওয়েদার দেখেছি প্রচণ্ড রোদ বেরিয়েছে, যাক শুকিয়ে যাক, তারপরে বিকেলে যা হবে হবে। শুকিয়ে তো যা, এখন আসমানটা দেখো কত সুন্দর আসমান। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো চলো এখন নিচে যাই, সব মিলে দিলাম। কি গো রান্না বান্না হইলো, এবার যাচ্ছি গো। তো জামা কাপড় মেলামেলি হলো। তো অবস্থা দেখেছো কি অবস্থা, কখন সকাল সকাল স্নান করেছিলাম, তো আবার ঘেমে নিয়ে একদম একাকার হয়ে গেছি। তো যাই হোক এখন একটু রোদ দিচ্ছে, জামা কাপড়গুলো শুকনো করতে পারছি, বৃষ্টি হচ্ছে না, হচ্ছে একটু একটু হচ্ছে। তো প্রচণ্ড রোদ বেরিয়েছে, তো মিলতে মিলতে একদম হাল বেহাল হয়ে গেল। তো এখানে রান্না বান্না করছি, দেখো লাল একদম লাল টকটকা শাক, তো ওটা ভেজে নিলাম। তো একটু অল্প করে চিকেন নিয়ে এসেছিলো, তো ওই চিকেনের কষা রসা কষা করে নিয়েছিলাম, যেহেতু নিজেরাই খাবো। তো সেই জন্য দুপুরে লাঞ্চ মেনু বুঝতে পারছো। এখানে দেখো নিচের বোন, যে বাবুটা আমাদের রুমে থাকে সব সময়, দেখো তোমরা। তো ওই বোন এক বাটি আন্ডার ঝোল দিয়ে গেল, তো আন্ডার ঝোলটাও খেতে নিয়ে বসে গেছে সবাই মিলে। তো চিকেন রয়েছে, শাক ভাজা, আন্ডার ঝোল। তো এইভাবেই চলে গেল দুপুরে লাঞ্চ মেনু। দেখো লাঞ্চের থালা রেডি করে নিচ্ছি। তো লাঞ্চটা ঠিকঠাকই কাটলো, তো হয়ে গেল লাঞ্চ মেনু। তো চলো ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগবে। তো আবার বিকেলের পর্ব আছে। তো এই দেখো বিকেলের পর্ব শুরু করে দিয়েছি। তো বোন এসেছে, পুচকি দেখো পুচকুগুলোকে নিয়ে এসেছে। তো বোন ফল নিয়ে এসেছিলো, তো আনারস তো ছিল আগের থেকে, তোমরা জানো। তো আনারসটা অনেক দিনই হয়ে গেল, 4 দিন 5 দিন হয়ে গেল। কাটবো করে করে আর কাটা হয় না, চোখগুলোর জন্যই খুব প্রবলেমে পড়ে যায়। তো সেই জন্য আর কাটা হলো না। তো বোন আসলো, তো আমি কাটাকুটি করলাম, বোন একটু হেল্প করলো। বোন তরমুজ, পেয়ারা, আপেল সব কী নিয়ে এসেছিলো, তো এটাই সবাই মিলে কাটাকাটি করলাম, খাই করলাম। যাক বিকেলটা ভালোভাবে কাটলো। তো ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টি টিষ্টি আসবে না কী হবে কী জানি। সকাল দিকে তো প্রচণ্ড গরম ছিল, তো ওই সময়টা তো প্রচণ্ড গরম। তো একটু ওয়েদারটাও তোমাদেরকে দেখাবো, তো যেহেতু সারাদিনের ভিডিও, তো ওয়েদার দেখা। আর তরমুজটা কিন্তু মিষ্টি ছিল, আর আনারসটাও মিষ্টি ছিল, সব ফলগুলোই মিষ্টি ছিল। তো সবাই মিলে একটু খেয়ে নিলাম চাড়িয়ে গরমের। শরীর একটু জল দেওয়া ভালো। ওখানে দেখো আমার ছেলে খেলতে গেছে। তো এটা হচ্ছে বিকেলের একটু সিন, ওয়েদারটাও দেখানো হচ্ছে। ওয়েদারের সঙ্গে সঙ্গে আমার ছেলের খেলাও দেখানো হচ্ছে, একসঙ্গে দুটো জিনিসই দেখিয়ে দিলাম। তো বৃষ্টি তো আসবেই, দেখো অন্ধকার ওয়েদার। তো এটা বেশি টাইম না, 4:30 5টার দিকের ওয়েদার এটা। তো ওটা একটু শেয়ার করে দিলাম, এক ঢিলে 2 পাখি মারা যেটা বলে। তো আমার ছেলেকেও দেখা হলো, আর হচ্ছে ওয়েদারটাও দেখানো হলো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। সারাটা দিন যেমন তেমন কাটলো। তো ব্রত করার পরের দিনে একদম হাল বেহাল হয়ে গেছিলো। এই দেখো আমাদের লাডলা বাবু, তো এরও একটু খেলা শেয়ার করে দিলাম। সকাল সকাল শ্যাম্পু করেছে, তো বডি একদম চকাচক। এই বাবুটা, এই লাডলা বাবু, এটা সবাই বলে রুম গন্ধা করে। হ্যাঁ, আমার কিন্তু রুম গন্ধা করে না। আর হ্যাঁ, একটু আমার খাটিনটা বেড়ে গেছে, এই কারণেই। রুম তো গন্ধা করে না, ওর রুমের মধ্যে পায়খানা পটি টটি যা করে ওর রুমের মধ্যেই করে, তো এখানে সেখানে করে না। তবুও দেখো ওদের একটা সুসুটা গন্ধ ছাড়ে না। তো একটা জন্তু বাড়িতে থাকা মানে তো গন্ধ ছাড়বেই। তো আমার খাটিনটা বেড়ে গেছে এই জন্যই। তো সেই জন্য সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে রাখতে হয়, ফিনাইল দিয়ে ধোয়াধুয়ি করতে হয়, এনি টাইম ফিনাইল জল দিয়ে, ডেটল জল দিয়ে আমাকে রুম সাফ করতে হয়। এখানে দেখো রাত্রে ডিনারে আটা মাখিয়ে নিয়েছি, তো রুটি করে তা ওর সঙ্গে একটু সামান্য তেল দিয়ে পরোটার মতো করে নিলাম। এখানে হচ্ছে বড়ি, তো বড়ি কি ওইটা বাদাম, বড়ি বাদাম টমেটো ওই সবজি একটা শুকনো যেভাবে রুটির সবজি করতে হয় তো ওইভাবে করে নিলাম। তো এতটা সময় আমার যারা ভিডিওটা ধৈর্য ধরে দেখলে, মন দিয়ে দেখলে, তাদেরকে তো অনেক 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 ভালোবাসা। আর যারা স্কিপ করেছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা। স্কিপ তো করোই, তার জন্য তো ভিডিওতে বোঝাই যায় আর কজন কোন জায়গা থেকে স্কিপ হয় সেটাও বুঝতে পারি। যাই হোক চলো, এতটা সময় যারা ভিডিওটা দেখে নিলে, লাইক দিলে না, একটা করে লাইক দিয়ে দাও। আর সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, সবাই সাবধানে থেকো। আবার আসছে নতুন দিন নতুন কোনো ভিডিও সাথে। টাটা বাই।